বাজার যখন জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে হরিদাসকে বেঁধে বেত্রাঘাত করছে। একটা বাজার নয়, দুটো বাজার নয়, 22 বাজার। ঘাতকরা বলছে, শোন হরিদাস, আমাদের কিন্তু দয়া মায়া নেই, অনেক মরণ দেখেছি আমরা, তোর মরণও দেখব। এখনো ভালো কথা বলছি, হরিনাম ছাড়। ছাড়তে পারবো না ভাই। তাহলে প্রাণ ছাড়, হরিনাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। কৃষ্ণ কৃষ্ণ বলে হরিদাস কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। সর্বঙ্গে রুধির ধারা বহিতে লাগিল। খেলা করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাখালদের সঙ্গে, লুকোচুরি, দৌড়াদৌড়ি, কাঁধে করা, কাঁধে চড়া। কিন্তু দূর থেকে ব্রহ্মা দেখে মনে করলেন, না, আমার চোখের সামনে আমি হতে দেব না। ওই ছোট্ট ছেলেটাকে লোকে ভগবান মনে করবে। আসলে ছোট্ট ছেলেটি একটা জাদুকর, গিরি গোবর্ধন ধারণ করেছে এক হাতে, লোকে ভাবছে ভগবান। পুতনা বধ করেছে, শকটাসুর বধ করেছে, অঘাসুর বকাসুর বধ করেছে, লোকে ভাবছে ভগবান। আমি মেনে নেব না, আমি হলাম সৃষ্টিকর্তা, আমি জীবের প্রাণ সৃষ্টি করতে পারি। ওর যদি সেই প্রাণ সৃষ্টি করার ক্ষমতা থাকে তবে জানবো ভগবান। ওই যে খেলা করছে সখাদের সঙ্গে নিয়ে আর বাছুরগুলোকে নিয়ে, ওই বাছুরগুলোকে আর বন্ধুগুলোকে আমি হরণ করে নেব। এই চিন্তা করে ব্রহ্মা কি করলেন, শ্রীকৃষ্ণের সমস্ত বাছুর আর সমস্ত রাখালকে হরণ করে নিলেন। শ্রীরাম, শ্রীরাম রে, সুবল, সুবল তুই কোথায়? ধবলি, ওরে শ্যামলী। ব্যাকুল হয়ে ছুটে বেড়াচ্ছেন গোবিন্দ। একটু আগেই বলেছি, ভগবান যখন মানুষ রূপে লীলা করেন তিনি ভুলে যান আমি ভগবান। কিন্তু বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে তখন তার মনে পড়ে যায় আমি ভগবান। আজকে সেই পরিস্থিতি। যখনই দেখলো রাখাল নেই, বন্ধু নেই, অমনি গোবিন্দ চিন্তা করলেন, ও আমি তো সামান্য রাখাল নই,